টলিউডে নতুন ফেডারেশন তৈরি করা নিয়ে আলোচনায় পাপিয়া অধিকারী। বিজেপি বিধায়ক, টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী সমস্ত টেকনিশিয়ানদের তিনি ডেকে পাঠিয়েছেন বলেও জানিয়েছেন বিজেপি বিধায়ক। যারা কাজ পাচ্ছিলেন না, অবসাদে ভুগছিলেন, তাদের সকলকে ডাকা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পারমিতা আচার্য। কি বলেছেন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী এ বিষয়ে? দেখো, মোট 7টি পয়েন্টকে সামনে রেখেছেন পাপিয়া অধিকারী আজকের আলোচনায়। প্রথমত কনফেডারেশন তৈরি করা, অর্থাৎ আগে যে ফেডারেশন ছিল তার নাম পরিবর্তন করে কনফেডারেশন রাখলেন পাপিয়া অধিকারী। কলাকুশলীদের এই কনফেডারেশনের আয়তায় আনা এবং ব্যান কালচার তুলে দেওয়া। এই কনফেডারেশন আগের ফেডারেশনের করা সমস্ত কাজ খতিয়ে দেখবে এবং কোনো অনিয়ম যদি থেকে থাকে আগের কাজে তা সরাসরি খতিয়ে দেখে সরকারকে জানানো হবে। এবং এই কনফেডারেশনের আওতায় যারা থাকবেন তাদের প্রত্যেকের কাজ সুনিশ্চিত করা, কাজের সময়সীমা এবং সম্মান নিশ্চিত করা। কারণ আগের ফেডারেশনে যারা সরাসরি যুক্ত ছিলেন তাদের অনেকের অভিযোগ ছিল যে দীর্ঘদিন তারা কাজ পাচ্ছেন না, কাজ হোল্ডার হয়েও তারা বাড়িতে বসে রয়েছেন। এই নিয়ে অনেক অভিযোগ সামনে এসেছিল, তাই নতুন একটি নিয়ম তিনি চালু করলেন যে কনফেডারেশনের আয়তায় যারা থাকবেন তাদের প্রত্যেকের কাজ সুনিশ্চিত করা এবং কলাকুশলী এবং তাদের পরিবারের বিভিন্নভাবে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় বিষয় এবার থেকে দেখবে এই নতুন কনফেডারেশন। সর্বোপরি টলিউডকে তথা টালিগঞ্জকে একটি অন্যতম ফিল্ম সিটি হিসেবে দেখতে চান পাপিয়া অধিকারী। এই 7টি পয়েন্টই আজকে নতুন তার এই আলোচনায় রাখা হয় এবং যেটি সামনে আসছে যে ফেডারেশনের নাম পুরোপুরি ভেঙে দেওয়া হবে, ভেঙে কনফেডারেশন রাখা হবে। তবে আজকের বৈঠকের এর আগেও টেকনিশিয়ান স্টুডিওয় পাপিয়া অধিকারী পৌঁছেছিলেন। গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে সেই ঘরে ঢোকেন, যেই ঘরে দীর্ঘদিন সৌরভ বিশ্বাসকে দেখা গিয়েছিল মিটিং করতে। সেই ঘরেই বসছেন পাপিয়া অধিকারী এবং বেশ কিছু নিয়মাবলী আজকের এই আলোচনায় সামনে এনেছেন। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পারমিতা আচার্য। কি বলেছেন পাপিয়া অধিকারী শোনাবো। ট্রেড, টালিগঞ্জে ফিল্ম ট্রেড এখনো ইন্ডাস্ট্রি হয়নি। আমরা ইন্ডাস্ট্রি করবার জন্য আমরা সেন্ট্রালি রেজিস্টার্ড EIMPCC, ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার কালচারাল কনফেডারেশন, তার আন্ডারে সমস্তটা থাকবে। একটা ছাতার তলায় সবাই থাকবে, কিন্তু এত 26টা যে গিল্ড সেইগুলো অত থাকবে না, কারণ ভীষণ অসুবিধা আমাদের প্রত্যেকের। তাই 3টে কি 4টি ক্যাটাগরির মধ্যে সবাই থাকবে। ডিরেক্টরস ডিপার্টমেন্ট, এতদিন ডিরেক্টরদের একেবারে চাকর বাকর করে রাখা হয়েছিল। আই এম ভেরি সরি টু আটার দিস। কালকে তুমি যাও, মানে ডিরেক্টরকে তাড়িয়ে দিচ্ছে। যে ডিরেক্টর ক্যাপ্টেন অফ দ্য শিপ সে পর্যন্ত হাওয়া হয়ে যাচ্ছে। ডিরেক্টর একজন অভিভাবক, ক্যামেরা আরেকটি, আগে তো ক্যামেরা ছবি না তুললে তো হবে না, সেই ক্যামেরা একটা অভিভাবক। দুম করে ওই ক্যামেরা বাদ, ওই লোকটা বাদ। ক্যামেরার মধ্যে অনেক ডিপার্টমেন্ট আছে, সেইগুলো বাদ, সেরকম বললে তো হবে না। আমাদের প্রথমে ক্যামেরা ডিপার্টমেন্ট, যেখানে সবটা থাকবে, প্রত্যেকটাতে 2জন কোঅর্ডিনেটর থাকবে, প্রত্যেকটা ক্যাটাগরিতে 2জন করে ইম্পর্টেন্ট কোঅর্ডিনেটর থাকবে, যারা পুরনো লোক, যারা সবটা জানেন। আর আমি সমস্ত পুরনো আর্টিস্ট টেকনিশিয়ানদের আসতে বলেছি। সব যারা বসে আছেন, যারা অবসাদে আছেন, যারা আত্মহত্যায় প্ররোচিত হয়েছেন, যারা নানাভাবে শোষিত হয়েছেন, তারা সবাই আসবেন, প্রত্যেকে আসবেন। আমরা এই আহ্বান চালু রাখলাম। আপনারা সবাই, এই আপনাদের মুখে মুখে, আপনাদের এই এতগুলো মিডিয়া, আপনাদের মুখে মুখে বলে দিলাম, আপনারা প্লিজ পুরনো যারা বসে আছেন তারা সবাই আসুন দয়া করে। আপনাদের ছাড়া কিন্তু হবে না। আপনারাই আমাদের ট্রেডকে ধরে রেখেছিলেন, আপনারাই আমাদের ট্রেডে পরপর হিটস দিয়েছিলেন। আপনারা আসুন। কন্টেন্ট থেকে শুরু করে সবকিছু আমূল পরিবর্তন দরকার।